ওয়ালায়ালি সাইয়্যিদ বাজার অনুরোধ আপনাদের দোকানে একটা কথা বলবো, আওয়াজ পেলে কিন্তু ওয়াজ হবে না। আমি আগে তো ওয়াজের আমাকে সাবজেক্ট দেওয়া হয়নি, সাবজেক্টের উপর আলোচনা করতে হবে, ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসতে হবে। ইমানি চাপরা ইমানি দায়িত্ব হচ্ছে যারা ইমাম তারা আসেন যা কারণ রসুলের মহাব্বতে রিজভী মাওলার স্মরণের প্রোগ্রামে বসেছেন, প্রত্যেকটা লোকের দায়িত্ব হচ্ছে জান্নাতের সৌন্দর্য রক্ষা করা। কথা বলেন ঠিক কি? এই মুহূর্তের জন্য প্রত্যেকটা লোক জান্নাতের মেহমান, খামখেয়ালি মনে করেন না। অনেকের জান্নাতের তকদির নাই, তারা দোকান থেকে চা দোকানে আড্ডা মারি চলে গেছে, কারণ তাদের তকদির জান্নাত নাই, এই জন্য আসতে পারবে না। যারা দাঁড়িয়েছেন ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসলে আপনাদের ভালো হবে, কারণ তাহির হিসাব আসলে এই জায়গাটাও পাবেন না, ঠিক কিনা? ফাঁকা জায়গায় ফিল আপ করে বসবেন। ভাই আসা পর্যন্ত আমার সময় সম্ভবত একটার আগে উনি রোগী স্টেজে একটা বাজে বাইক ধরার কথা, তা আমি অল্প সময় জিকির লম্বা দিতাম না, দিয়েছি। আর সেখানে যারাই গেছে তারা তো মাঠটা ভরে যায়, এই জন্য একটু জিকির লম্বা করেছি। আর এমন আমরা সুন্নিরা জিকির করলে তাদের কাছে পিতা লাগে, আর তাদের জিকিরে বাসের উপরে উঠটা হুজুর লইয়া ফলটি মুলটি খাইল বাইরা হয় না। এটা হলো কানার দল, এরা শো দেখে না। সুন্নিরা কি করছে না করছে, তোমরা জিকিরে লুঙ্গি সব খুললে যা, আমরা জিকিরে আমরা হালও রাখি তালও রাখি, সব ঠিক রাখি। কথা কোন ঠিক কি? আমি অনুরোধ করবো আপনারা ভালোবাসে আসছেন, আর রেজভী মাওলার যারা আসেন যা করেন এদের গোয়া শুনানোর দরকার নাই। আর রেজভী যে ওষুধ খাওয়াইছে কোনো পৃথিবীর শয়তান আর ওষুধ খাওয়ানোর মতো রাস্তা নাই। এই জন্য এরা ধন্য, কারণ আপনারা জানেন না রেজভী মাওলার অবদানটা কি। আমরা যার কারণে ইমান পেয়েছি, ইমানদার তো সবাই দাবি করে, দীর্ঘ 20 বছর সুন্নি জামাতের লোক হইয়া এখন ওয়াবির মধ্যে যোগ দেয়, হাতে বেলে সাফার জোরে বয়স করেছে। এটি হলো হাইব্রিড, এটার মধ্যে রেজভী মাওলার বক্তব্য আছে। কথা কোন ঠিক কিনা? তার নাম হলো মুতাল্লিব রসুল তালেহি, সালেহি বলে তো না, তাল বাহানা করে, ঠিক কিনা? এই সমস্ত মুনাফিক থেকে আমাদের ইমান ও আমাদের আমলকে হেফাজত করার দায়িত্ব প্রত্যেকটা লোকের। আমি দুরূদ শরীফ পড়াবো, একটু মহব্বত নিয়ে প্রেম নিয়ে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসে যাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার মাটি যদি আমরা হইতাম, নবীজিকে বুকের মাঝে রাখিতাম। আল্লাহুম্মা জোরে ওয়ালায়ালি সাইয়্যিদিনা। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গারে বন্ধুগণ দে মুস্তাফা আল্লাহ ওয়ালায়ালি। আল্লাহর কাছে শুকর আদায় করি, বিনা স্মরণের প্রোগ্রাম আল্লাহ আমাকে কবুল করেছে, আমি নিজেকে ধন্য মনে করি। কারণ হুজুর কেবলা রেজভী মাওলার সঙ্গে নয়, শুধু ওনার জুতা ফাঁক করে বহু গালে ধরেছে। আপনাদের আওয়াজ ছোট হয়ে গেছে, কারণ একটা কথাই বলি, বর্তমান জমানা এমন একটি পর্যায়ে এসেছে জ্বলন্ত করে হাতে রাখা সম্ভব, ইমান রাখা কষ্টকর। কারণ কিছু কিছু মুসলমান, এই জন্য আল্লাহ বলে নিন্দি ফুল ফিন্দি বেশি রসুলের ঘোষণা, যাকে নিন্দা করবা হিংসা করবা তোমরা ওই গর্তে তোমরা পাও দিতে হবে। কেন কথাটুকু বললাম শুনে নেন, একটু মনোযোগ দিবে। আমরা আল্লামা গাজী আমির হোসেন জালালী হুজুর কেবল সন্তান 8 জন, এর মধ্যে আমি সবার ছোট। 7 জন আছি, বর্তমান একজন ইন্তেকাল করছে মোশাররফ হোসেন জালালী। এই সাবের বাজার আশেপাশে বিশেষ করে মিরপুরে এই মাহফিলটাতে আমি প্রথম, এমনি যথেষ্ট মাহফিল করেছি, সারা বাংলাদেশ আপনাদের দোয়ার বিনিময়ে মাহফিল করতেছি।
আব্বাজান একটাই কথা বলছি খুব, আমি আপনার হয়তো বুঝবেন, আমি জুমার নামাজ আমি কুমিল্লা আমার শহরে বাসা, হয়তো দরবারে চলে যাই, আর নতুবা আমাদের খানকা শরীফ আছে এই যে শাহিন জালালের বাড়ি ফকির বাজার, ওখানে চলে যায়। আর অনেক সময় অক্তিয়া নামাজ নিজের ঘরে পড়ি, কেন জানেন? ওই যে আকীদা নষ্ট হয়ে যায়। কারণ ফাউন্ডেশন যদি একটা তালা 5 তালা করবে, ইঞ্জিনিয়ার আনছেন মনে করেন বড় বড়, এর আসলে কাগজ ইঞ্জিনিয়ার নামে না, ঠিক করবো বাঁশ দিয়ে ডালাই দাও, রড দিয়ে না। আচ্ছা, বালা লোকের যদি বলেন যে রড দিয়ে ডালাই দিলে আর বাঁশ দিয়ে দিলে এটা টিকবো, পরে বাঁশ দিয়ে যখন ডালাই দেখে ভাঙার পরে এর নামে মামলা হয়। আমাদের যে এলাকার বিশেষ করে দাড়ি-টুপি ফাঁকি নিয়ে যারা মনে করেন এই বিভিন্ন মতভেদের আছে, যারা নবীকে নূর মানে না, গায়ে বিশ্বাস করে না, মিলাদ মানে না, কিয়াম মানে না, জিয়ারত মানে না, এদের আকীদাটা হলো বাঁশের ডালাই। যে কোনো টাইমে এরা উঠিয়ে পড়তে পারে, কারণ এরা সকাল বেলায় কয় একটা, বিকাল বেলায় কয় আরেকটা। যেমন এরা আজীবন আমাদেরকে বলছে আমরা মাজার পূজারি, আমাদেরকে ভণ্ড, আল্লাহ কয় তোর উপর তুহমত ফালাইলাম। কারণ ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এটা আমার কথা না, আল্লাহ বলেছে। ওরা কবে আর আমরা কোরআন বলছি না, হাদিস বলে জাল হাদিস কই যেতাম, বাটফারের গল্প বাটফার, হাদিস জাল হয় না, রাবি হতো দুর্বল হয়, কথা বল না কেন? এখানে ওলামাই কারাম আছে, আমার সময় কম, আমরা তো জানেন 2-4 ঘন্টা খুললে আমাদের সময় যায় না। তাহির হিসাবের সাথে ওনার সাথে আমরা একসাথে প্রোগ্রাম, আমি যথেষ্ট প্রোগ্রামে। আবার ডিসেম্বরের 20 তারিখ আমার মাদ্রাসা আব্বাসের নামে দিয়েছি শায়েস্তাগঞ্জ, ওখানে সব ছিল আওর মোহাম্মদিয়া, ওদেরকে এনেছি লাইনে প্রায় 200-250 লোক আমার হাতে, মদিনাওয়ালার হাতে বায়াত রাসূল গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আসলে যারা সঠিক ছিল তাদের ঈমান দিবে না, জীবন দিয়ে দিবে, কথা কোন ঠিক কিনা? আমি একটু সামান্য কথা বলে আমার লাইন মতন আলোচনা চলে যাবে। আমাকে সাবজেক্ট দিতে সাহাবী কাফেরের প্রতি কি ভূমিকা ছিল, এই ভূমিকার পরে রাসূলের প্রতি ঈমান বিশ্বাস আকীদা কি ছিল, আল্লাহু আকবার বলেন। আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা চমৎকার একটা সাবজেক্ট দিল, কিন্তু আমি সময়ের অভাবে পারবো না, যতটুকু পারি আমি আগায় যাবো। তবে রেজভি মাওলার দয়া চাই। আগে হুজুর কেবলার নামে একটা নাচ কই, আপনারা সবাই বলবেন হুজুরের দয়া চায়া আমি আগানো, মহাব্বত বলেন হুজুরে কেবলা রেজভি মাওলার বড় অবদান, হুজুরে কেবলা রেজভি মাওলার বড় অবদান, আজ বিশ্বে জিন্দা আছে সুন্নিয়তের শান, ঠিক কিনা? হুজুর কেবলা না আসিলে বাংলাদেশেতে ঈমান হারা হইতো 90 মুসলমান, ঠিক কিনা? আব্বার আমার হুজুর কেবলা আকীদা আমাদেরকে শিখাইলো। আকীদা কি মানুষ জানে না, কয় সুরে হে মুসলমান আমি মুসলমান, মুসলমান হয়ে আমাদেরকে তুমি বলছো মাজার পূজারি, কোন দলিলের ভিত্তিতে? মুসলমানরা মাজারে পূজার জন্য যায় না, মাজারে জিয়ারতের জন্য যদি যায়, জিয়ারত করা সুন্নাত। নবী বলে মান যাআরা কাবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। উম্মত আমার সাথে সাক্ষাৎ করলা, তোমার জন্য আমার জন্য ওয়াজিব হয়ে যাবে তোমাকে জান্নাত দেওয়া।